ভারতীয় সিনেমার দীর্ঘ ইতিহাসে কাপুর পরিবার, দিলীপ কুমার বা অমিতাভ বচ্চনের মতো তারকারা যেমন উজ্জ্বল, তেমনই আলোচনার আড়ালে থেকে গেছেন কিছু গল্পকার, যাদের লেখাবাদে এই ইন্ডাস্ট্রি কল্পনাই করা যায় না। তাদেরই একজন জাভেদ আখতার। 1945 সালে জন্ম নেওয়া জাভেদ মাত্র 19 বছর বয়সে স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। লক্ষ্য ছিল গুরুদত্তের সহকারী হওয়া, কিন্তু মুম্বাই পৌঁছানোর পর এক সপ্তাহের মধ্যেই গুরুদত্তের মৃত্যু সেই স্বপ্ন ভেঙে দেয়। তবুও হাল ছাড়েননি জাভেদ। কবি জাননিসার আখতারের সন্তান হিসেবে কলমই ছিল তার শক্তি। কামাল আমরোহের সহকারী হিসেবে মাসে মাত্র 50 টাকায় কাজ করেন। ঘোস্ট রাইডার হওয়ার প্রস্তাব পেলেও নিজের পরিচয় হারানোর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। সংগ্রামের দিনগুলো ছিল নির্মম। কখনো রেল স্টেশনে, কখনো পার্কে রাত কাটিয়েছেন। খাওয়ার পয়সা না থাকায় বহু পথ হেঁটেছেন, কিন্তু এই কঠিন সময়ই তাকে আরও দৃঢ় করে তোলে। তবে জাভেদের জীবনের মোড় ঘুরে পরিচালক এস.এম. সাগরের হাত ধরে। সেখানে পরিচয় হয় সেলিম খানের সঙ্গে। একসঙ্গে জন্ম দেন ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম শক্তিশালী লেখক জুটি সেলিম জাভেদ। জঞ্জি ছবিতে তারা নতুন মুখ অমিতাভ বচ্চনকে নায়ক হিসেবে তুলে ধরেন। সেই সিদ্ধান্তই জন্ম দেয় অ্যাংরি ইয়ং ম্যান ধারার এবং বদলে দেয় হিন্দি সিনেমার ভাষা। রেল স্টেশনে ঘুমানো সেই যুবক আজ প্রমাণ করে সিনেমা শুধু তারকাদের নয়, গল্পকারের কলমেও ইতিহাস করে।